হরে কৃষ্ণ বন্ধুরা, এখন হচ্ছে পায়েস। তো কে কে পায়েস খেতে ভালোবাসেন, ভালোবাসো, চলে এসো। এখন হচ্ছে পায়েস, স্পেশাল পায়েস একদম। এই যে হবে নকুলদানা দিয়ে পায়েস, নকুলদানা দিয়ে পায়েস হবে। এগুলো সবগুলো দিয়ে দেবো। এখানে আছে একদম সুন্দর করে ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি নারকেল, আমি নিজে হাতে কুচিয়েছি নারকেল। এই দুধটাকে দিয়ে দেবো, এটা খুব গাঢ় দুধ, মানে দুধটা আমি একটু গাঢ় করে রেখেছিলাম সবার শেষে দেবো বলে, মানে লিকুইড দুধের সাথে পাউডার দুধ মিশিয়ে দিয়েছিলাম এই শেষে দেবো বলে, তাহলে টেস্টটা ভালো হবে আর কি। আমি এইগুলো দিয়ে দিই, এই যে নারকেলগুলো সব দিয়ে দিই, নারকেলগুলো সব দিয়ে দিলাম। এর ওপর নকুলদানাগুলো দিয়ে দিই। নকুলদানাগুলো বলতে তো দেরি হবে, অনেকগুলো আছে, বিরাট মিষ্টি হয়ে যাবে না তো? এতগুলো দিচ্ছি তো প্রচুর মিষ্টি হয়ে যেতে পারে। সব দেবো না নাকি ভাবছি, বুঝতে পারছি না। আসলে নকুলদানা দিয়ে পায়েস এর আগে আমি করিনি মনে হয়, যতটা সম্ভব চিনি দিয়েই করি বারে বারে, নকুলদানা দিয়ে করিনি। দিয়ে দিলে কিন্তু প্রচুর মিষ্টি হয়ে যেতে পারে, দিয়ে দিই। কৃষ্ণ কৃষ্ণ বলে দিয়ে দিলাম, খুব যেমন মিষ্টি না হয়, মানে প্রচুর যদি মিষ্টি হয় একবারে সেই ঠোঁটে ঠোঁটে জড়িয়ে যাবে, সেটা আবার খেতে ভালো লাগে না। সেই বলে না মুখ মেরে যায় একটু বেশি খেলে বেশি মিষ্টি বলে। আর পায়েসটা হবে অন্যদিকে, এক কড়াইতে আমি আর একটু দুধ মেশাবো একটু হালকা করে, একটু ছোটো এলাচ এখন একটু দিয়ে দেবো, শেষকালে নামানোর আগে একটু দেবো। এসব বিষয় পায়েস হচ্ছে বন্ধুরা, কে কে খাবে, কে কে খাবেন চলে আসুন। খুব টেস্টি টেস্টি পায়েস। নারকেলটা আর একটু আগে দিলে হতো, ভালো করে সেদ্ধ হতো, কিন্তু নারকেলটা কুঁচাতে একটু দেরি হয়ে গেল। দেখো বন্ধুরা, এখন এই পজিশন হয়ে রয়েছে, মানে আর একটু দুধ মেশালাম কেন, নারকেলটা একটু ফুটতে হবে, একটু সেদ্ধ হয়ে গেলে না আরও ভালো লাগবে। নারকেল তুমি কাঁচা খাওয়া যায়, সেটা আলাদা বিষয়, কিন্তু একটু ফুটলে ভালো হয়। যেহেতু পায়েসটা করা হচ্ছে ঠান্ডা করে ফ্রিজে রেখে, একদম ঠান্ডা করে মানে খাওয়ার জন্য, মানে এটা গরম গরম তো একদমই খাওয়া হবে না। আমাদের বাড়িতে কেউ গরম পায়েস খেতে ভালোবাসে না, এবং আমি একদমই ভালোবাসি না। পায়েসটা ফ্রিজে রেখে দেওয়া হবে, এবং একদিন পর মানে মিনিমাম 24 ঘন্টা পর পায়েসটাকে একটু একটু করে কেটে কেটে খাওয়া হবে, এবং 2 দিন ধরে হতে পারে, 2 দিন ধরে 3 দিন ধরে, মানে ফ্রিজে যতদিন বেশি থাকবে তত সেটা দারুণ টেস্ট হবে খেতে। এবং তখন এই নারকেলটা মানে নারকেল বলে মনে হবে না, নারকেলটা যেন মনে হবে সেই কাজু বাদামের মতো মনে হবে। যখন মুখে পড়বে না, নরম হয়ে এত সুন্দর লাগবে, মনে হবে কাজু বাদাম মুখে পড়ছে, না নারকেল মুখে পড়ছে বলে মনেই হবে না। তো একদম রেডি করে নিয়ে তারপর দেখাবো কেমন। পায়েসটা এখন এই পজিশনে এসেছে, শুধু কাজু কিশমিশটা দিয়ে নামিয়ে দিলেই হবে, আর ছোটো এলাচটা। তো আমি কাজু কিশমিশ এখানে যে রেডি করা আছে ধুয়ে রাখলাম, ধুয়ে রেখেছি এইমাত্র ফ্রেশ করে। তো কাজু অনেক বাড়িতে এখনও অনেক কিশমিশ আছে, কিন্তু পায়েসেতে বেশি কিশমিশটা ভালো লাগে না, মানে পায়েসেতে কাজুটা খুব ভালো লাগে, নারকেলটা ভালো লাগে। আর নারকেলটা বলি অনেকে কুড়িয়ে দেয়, কুড়িয়েটা আমাদের ভালো লাগে না, পিস পিস করে দিয়েছি, মুখে লাগবে খাওয়ার সময়, কামড়ে কামড়ে খাওয়া হবে, এটা খুব ভালো লাগে। তো বেশি ফোটাবো না, যেহেতু কাজু কিশমিশ দেওয়া হয়ে গেছে। ছোটো এলাচটা আর একটু বাকি যেটা ছিল দিয়ে দিলাম, প্রথমে একটু তো দিয়েছিলাম চালটা ফোটার সময়, এখন একটু দিয়ে দিলাম, দিয়ে এখনই গ্যাস অফটা করে দেব, একদম গ্যাসটা সিমি করে দিই। একদম পুরো অলমোস্ট ডান হয়ে গেছে। এই যে গাঢ় গাঢ় হয়েছে, যারা সঙ্গে সঙ্গে খায় তাদের এই গাঢ় গাঢ়টা ভালো লাগে, কিন্তু আমরা তো ফ্রিজে রেখে খাবো, ফ্রিজে রাখলে কি হয় এটা আরও চাপ হয়ে যায় পুরো, ওই জন্য একটু পাতলা পাতলা করে করতে হয়। কিন্তু আমাদের ভিডিও করার চক্করে পাতলা আর হলো না, গাঢ় হয়ে গেল। এই যে অলমোস্ট ডান। এটা কিন্তু গরমটাও খুব ভালো লাগবে খেতে, বীভৎস ভালো লাগবে, এবং ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে সেটা তার কথাই নয়। এই যে খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা চলে আসুন, চলে এসো, কে কে পায়েস খেতে ভালোবাসো, সুরেলির হাতে বানানো পায়েস।
এটা তো অলরেডি প্রসাদই পায়েসটা, সেই জন্য আর প্রসাদ করা হবে না, তো সেই জন্য দেখিয়ে দিলাম। একদম অলমোস্ট ডান হয়ে গেছে। কেমন? হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় রাধে। টেবিলে নিয়ে চলে এলাম বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন যে খুবই সুন্দর হয়েছে, কিন্তু একদম গাঢ় গাঢ় পাতলা হয়নি, গাঢ় গাঢ় এবং খুব সুন্দর হয়েছে। আপনারা মাঝে মধ্যে এইরকম পায়েস বানিয়ে ফ্রিজে রেখে দেবেন, ফ্রিজ থেকে একদিন পর বের করে যখন খাবেন তখন কত সুন্দর লাগবে, তখন মনে পড়বে সুরেলি বলেছিল। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয়।